রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, যে আল্লাহর বান্দা আমার উম্মত প্রতিদিনের জন্য 1000 বার করে দুরূদ সালাম প্রেরণ করত, আজকে যখন আমি রাসূলের রওজা পর্যন্ত 1000 বার দুরূদ সালাম যখন আসলো না, আমি নবী ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? যে উম্মত প্রতিদিন আমার উপর, আমি নবীর উপর 1000 বার করে দুরূদ সালাম প্রেরণ করত, আজকে কেন বন্ধ হয়ে গেছে? যখন ওই ফেরেশতা জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত ইন্তেকাল করেছেন, এজন্য আপনি নবী আপনার রওজা মুবারকে আর দুরূদ সালাম প্রেরণ করা হয় না। এরপরে ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর বান্দা শুধু মৃত্যুবরণ করেছে তা নয়, তার চেহারাটা মানুষের চেহারা থেকে বিকৃতি হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফেরেশতা আমাকে এই ঘটনা আমি নবীর সামনে যখন পেশ করলো, আমি রাসূল রওজা মুবারক থেকে আল্লাহ তাআলার বিভিন্ন মাধ্যম দিয়ে ওই ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসার পরে, যে ব্যক্তি যেখানে মারা গিয়েছে, যে আমি নবীর উপর দুরূদ পাঠ করতো যে বান্দা, যে উম্মত, ওই উম্মতের চেহারার উপর আসে একটা হাত বোলায় দিয়ে চলে গেলাম, মানুষের চেহারা পরিবর্তন হয়ে গেল, এমন মানুষ যে চন্দ্রের আলো থেকে ফুটফুটে অনেক সুন্দর। এরপরে যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি তার পিতার চেহারার দিকে লক্ষ্য করে দেখলেন যে আমি স্বপ্নের মধ্যে যে স্বপ্ন দেখলাম, বাস্তবে সঠিক, এই স্বপ্ন সত্য, এই স্বপ্নের মধ্যে কোনো মিথ্যাও নাই। একটু পরে দেখলেন দিক বিদিক থেকে হাজার হাজার মানুষ দলে দলে ওই মরা লাশের কাছে, তার পিতার লাশের কাছে চলে আসতেছেন। যুবক চিন্তা করতেছেন, কি ব্যাপার? আমি তো কাউকে বলি নাই যে আমার বাবা এখানে মারা গেছে, এতগুলো লোক কিভাবে এখানে আসতেছে? আসমান থেকে আওয়াজ দেওয়া হলো, তোমরা যদি তোমাদের নিজের গুনাহগুলোকে মাফ করতে যদি চাও, তাহলে অমুক জায়গায় আমার একজন বান্দা হজে যাইতেছে, সে মৃত্যুবরণ করেছে, তোমরা এখন যাও, গিয়ে তার জানাজার মধ্যে শরীক হও, তার দাফন কাফনের ব্যবস্থা করো। তোমরা যদি তোমাদের নিজের গুনাহ খাতা মাফ করতে চাও, এই মুহূর্তে গিয়ে তার জানাজার মধ্যে শরীক হয়ে যাও। গায়েবী আওয়াজ দিয়ে মানুষদেরকে জানানো হলো।